হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাহাড়ের টানে আমরা আবার বেরিয়ে পড়লাম বড়দিনের ছুটিতে। এবার এসেছি নর্থ বেঙ্গল। অনেকগুলো অফবিট লোকেশনে আসবো, যেমন পেশক, কোলাখাম, ফিকলেগাঁও, সিটং, কাফেরগাঁও। এগুলো সব 1-2 দিন করে স্টে আছে। সব হোমস্টেগুলোতে আমরা বুকিং করেছি। সব ডিটেলস দেবো, হোমস্টেগুলো কেমন দেবো, সব জায়গার ট্যুরিস্ট স্পটগুলো কী কী আছে, কোথায় কোথায় আমরা দেখতে যাব, সব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকবেন পুরো ভিডিওটা। এই সিরিজটা পুরো এই নর্থ বেঙ্গল অফবিট নিয়ে করছি। তো কেমন লাগলো জানাবেন কমেন্টে। দিনটা ছিল 24শে ডিসেম্বর, ক্রিসমাস ইভ। আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম, কারণ অনেক দিন বাদে আমরা সবাই একসঙ্গে ঘুরতে যাচ্ছিলাম। আমরা শিয়ালদা থেকে পদাতিক ধরবো বলে তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে গেছিলাম। ট্রেন ঠিক টাইমেই ছাড়লো। পরের দিন সকালে প্রচুর ফগ দেখলাম। ট্রেন মোটামুটি 1 আওয়ার লেট ছিল। যখন এনজেপি পৌঁছলাম তখন ফগ কেটে গেছে। খুব ভালো ওয়েদার। আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল স্টেশনে। গাড়ি আমাদের পুরো ট্রিপের জন্য বুকিং করা হয়েছিল, এনজেপি টু এনজেপি। সবাই একসঙ্গে তারপর মিট করে পেশকের দিকে রওনা দিলাম। করোনেশন ব্রিজ পেরোনোর কিছুক্ষণ পরেই রাস্তার ডান দিকে পড়ল কালীঝোড়া ড্যাম। সেটা আমরা গাড়ি থেকে দেখে নিলাম। দেখতে দেখতে আমরা তিস্তা বাজার ক্রস করলাম। তিস্তা নদী তখন আমাদের একেবারে কাছে, ডান দিকে আমাদের সঙ্গে সঙ্গে চলেছে। তিস্তা বাজার ক্রস করার পর আমরা বুঝতে পারলাম আপের উঠছি পেশকের দিকে। অবশেষে বাঁ দিকে চা বাগান দেখে বুঝতে পারলাম আমরা পেশকের কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের পৌঁছতে প্রায় 3:30 বেজে গেছিল। এটা আমাদের হোমস্টে পেশকে, কতিদূরা হোমস্টে। খুব সুন্দর জায়গা। এখানেতে ক্রিসমাস ট্রিও রয়েছে, পাইন গাছ। রুমটা দেখিয়ে দিই আমাদের হোমস্টে। এটা একটা রুম নেওয়া হয়েছে, ডবল বেড। এদিকে বসার জায়গা, এদিকে ভিউ হলো আমাদের সামনের পাহাড়টা, কালিম্পং শহর। ওটা এখান থেকে ভিউটা এনজয় করতে পারবো আমরা।
এখানে একটা ড্রেসিং টেবিল মতো দিয়েছে, এখানে একটা কাপবোর্ড, এখানে বাথরুম বেশ বড়ই আছে উইথ বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, গিজার। এখানে একটা বারান্দা আছে, হোমস্টের পেছন দিকটা এখানে চেয়ার পাতা রয়েছে, টেবিল পাতা রয়েছে ভিউ এনজয় করার জন্য। এদিকে আরেকটা রুম নেওয়া হয়েছে, ঢুকেই ডবল বেড, বেশ সাজানো গোছানো। ওদিকে বারান্দা, এদিকে একটা এক্সট্রা বেড দিয়েছে, এদিকে একটা কাপবোর্ড রয়েছে, টিভিও রয়েছে। আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই। আমাদের ঘরের বাথরুম বেশ বড় সাইজের, এই গিজার, এই শাওয়ার, এই ওয়েস্টার্ন টয়লেট বেশ বড় সাইজের। ঘর থেকে বেরিয়ে এদিকে বারান্দা, এখান থেকে ভিউ এনজয় করা যায়। এখানে পাশাপাশি দুটো ঘর আমাদের নেওয়া হয়েছে, কানেক্টেড, বারান্দা দিয়ে যাওয়া যাবে। এটাও একই টাইপের ঘর। সেদিন লাঞ্চে ছিল ভাত, ডাল, সবজি, ডিমের কারি। আমাদের বেশ খিদেও পেয়েছিল, তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিলাম। অফবিট জায়গায় এসে এই হোমস্টেতে থাকার কোনো মানে হয় না, তাই আমরা আবার বেরিয়ে পড়লাম একটু হাঁটতে, জায়গাটা একটু এক্সপ্লোর করে দেখি। আমরা লাঞ্চ করে ফ্রেশ হয়ে নিয়ে এবার একটু বেরোলাম। একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই আমাদের কথাবার্তা ছাড়া। সেদিন ছিল ক্রিসমাস, বড়দিন। হোমস্টেটা খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছিল। আমরা সবাই মিলে এনজয় করলাম। কেক কাটা হলো, চা কফি খাওয়া হলো, ক্রিসমাসের গান হলো, বাচ্চারা খুব এনজয় করলো। হোমস্টে থেকে আবার আমাদের জন্য ম্যাগিও বানিয়ে দিয়েছিল। পরের দিন সকালে আমাদের মন ভরিয়ে দিল কাঞ্চনজঙ্ঘা। খুব ঠান্ডা থাকলেও আমরা ভোর ভোর উঠে পড়েছিলাম সানরাইজ দেখবো বলে। কাঞ্চনজঙ্ঘা যতবারই দেখি মনকে সম্মোহিত করে।
এই হোমস্টের পজিশনটা খুব সুন্দর। ছাদ থেকে 360 ডিগ্রি ভিউ, একদিকে কাঞ্চনজঙ্ঘা আর একদিকে সানরাইজ, চারদিকে পুরো দেখা যায়। আসুন এবার আমরা আমাদের পেশকের হোমস্টেটা দেখে নিই এরকম বাইরেটা। ওইদিকে মেন রাস্তা, ওইখান থেকে আমরা এসছি। এই হচ্ছে হোমস্টের এন্ট্রেন্স। এই খাবার এরিয়া, এখন সকালে চা বানানো হচ্ছে। এইদিকে এদের আরেকটা বিল্ডিং আছে, মর্নিং টি হচ্ছে রোদ্দুরে। হ্যাঁ হয়েছে তো, গুড মর্নিং টি। সুন্দর কাপের সঙ্গে সুন্দর চা। নিশ্চয়ই। এখানে একটা স্তূপ মতো আছে, এইটা বাঁ দিক দিয়ে যেতে বলেছে, আর আসার সময় ডান দিক দিয়ে। এইখানে আমাদের একটা ঘর নেওয়া আছে, আমরা বড় দল এসছি। সবাই মিলে ঘুরতে এসছি এখানে। দেখুন ঘরে কি সুন্দর সকালে রোদ পড়েছে। সেদিন সকালে ব্রেকফাস্টে ছিল গরম গরম আলুর পরোটা। আমরা সবাই মিলে পেট ভরে খেলাম। আলুর পরোটা আলু পরোটা। আমরা এখন সাইট সিইং করতে বেরোচ্ছি। ফার্স্টে রুংলি টি গার্ডেন, তারপরে গুম্বাধারা ভিউ পয়েন্ট, তারপর টাকদা অর্কিড সেন্টার, এইগুলো দেখবো। তারপর লাঞ্চ করতে আসবো হোমস্টেতে, তারপর ওখান থেকে পেশক টি গার্ডেন, তারপরে বাকি পয়েন্টগুলো এখান থেকে লাঞ্চের পর দেখবো। তো সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখবেন পুরো, আশা করি ভালো লাগবে। পেশক থেকে আরও সাইট সিইং করা যায়, যেমন তিনচুলে, তাকদা, লামাহাতা, বরামাংওয়া এইসব। এমনকি দার্জিলিংও এখান থেকে খুব কাছে। রংলি যাওয়ার রাস্তায় আমরা তিনচুলে, তাকদা এইসব জায়গা ক্রস করেই গেছিলাম। আমরা এখন রুংলি টি গার্ডেনে এসেছি, জায়গাটা খুব সুন্দর, আপনারা দেখুন। পুরো ছবির মতো জায়গা, পিকচার পোস্টকার্ড। রাংলি রাংলিহাটের চা পৃথিবী বিখ্যাত।
এখানে চা বাগানের মধ্যে একটা থাকার জায়গা আছে, রাংলিয়ার টি রিট্রিট, যেখানে টি গার্ডেনের ভিউওয়ালা রুমে থাকতে পারেন। একটা অনবদ্য এক্সপিরিয়েন্স হবে। কোনো এক সময় এখানে থাকার ইচ্ছে রইল। এইটা হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট, কিন্তু এখন পুরো মেঘ এসে গেছে কাঞ্চনজঙ্ঘার দিকে, কিছুই এখন দেখা যাচ্ছে না। জায়গাটা সুন্দর, যদি ক্লিয়ার থাকে ভালো দেখা যাবে। গুম্বাদারা ভিউ পয়েন্ট দেখে আমরা এইবার স্টার্ট করলাম পেশক টি গার্ডেনের দিকে, আমাদের ওই দিনের লাস্ট স্পট। আমরা এখন পেশক টি গার্ডেনে এসেছি, একটু বিকেলই হয়ে গেল। চলুন গার্ডেনটা দেখাই যাক। এদিকে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টটা থেকে পুরো পেশকটা দেখা যায়। প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে, আর খুব ঠান্ডা। One, two, three. ঘোরার শেষে ওখানকার দোকানে আমরা অর্ডার করেছিলাম হট কফি। সবার সঙ্গে গল্প করতে করতে আর কফি খেতে খেতে সময়টা দারুণ কেটে গেছিল। ওই দিন সন্ধেবেলা আমাদের জন্য স্ন্যাক্সে ছিল গরম গরম চিকেন স্টিম মোমো, দারুণ বানিয়েছিল। সেকেন্ড দিন সকালেও আমরা হোমস্টে থেকে দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ, আমরা সেটা আবার এনজয় করলাম। দুদিন পুরো আমাদের কাঞ্চনজঙ্ঘা মন ভরিয়ে দিয়েছিল। দূরে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের সামনে নামচি পাহাড়টা দেখা যাচ্ছে, চারধামের শিবের মূর্তিটা দেখা যাচ্ছে মনে হচ্ছে। চলুন দেখি। এই যে এইদিকে দারুণ দারুণ। এইদিকে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। तारेबीर, नामची, चार धाम आप सब घूम सकते हो। उधर नामची तो दिख रहा था अभी सुबह, उस साइड पे इधर जा सकते हो। हाँ। जितना ये जगह सेंटर में है, आपको जितना टाइम नहीं लगेगा। आपको कुछ प्रॉब्लम कुछ प्रॉब्लम नहीं। थैंक यू सो मच, बहुत अच्छा था। बाय बाय।
Have a safe journey. We say bye bye. Bye bye. রাস্তায় পড়লো লাভার্স পেট ভিউ পয়েন্ট, আমরা ওটা এখন দেখতে এসেছি। চলুন দেখি। এখানে ওপর থেকে তিস্তা রঙ্গিতের কনফ্লুয়েন্সটা দেখা যায়, বেশ ভালো ভিউ পয়েন্টটা উপর দিকে বেশ। এই পেশাকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটায় সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমরা যখনই নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা পেয়ে যাবেন। শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে কোলাখামে। টাটা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের পার্টে থাকছে আমাদের কোলাখামে যাবার ও থাকার গল্প, সঙ্গে থাকছে আমাদের চাঙ্গে ফলস যাওয়ার অভিজ্ঞতা। ভিডিওগুলো দেখতে থাকুন।